বিদেশে যাওয়ার পূর্বে মেডিকেল টেস্টে কি কি কারণে আনফিট হতে পারেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিশ্বের যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা আপনি যখন একজন জেনারেল ওয়ার্কার হিসেবে বিশ্বের যে কোনো দেশে কাজ করতে যাবেন, তখন আপনাকে একটা মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হবে। সেটা বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট রয়েছে। মিডল ইস্টের জন্য রয়েছে কামকা মেডিকেল রয়েছে, তারপর সিঙ্গাপুরের জন্য মেডিকেল রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের অনুমোদিত মেডিকেল টেস্ট রয়েছে। আপনি যেখানেই মেডিকেল টেস্ট করান না কেন, তো আপনার কিছু বেসিক টেস্ট রয়েছে, যে টেস্টগুলো আসলে প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টেস্টগুলোতে যদি আপনি নেগেটিভ বা পজিটিভ আসে, বা এই টেস্টগুলো যদি আপনার রোগটা ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এই মেডিকেল উত্তীর্ণ করে যেতে পারবেন না। তো এর অনেকগুলো রোগ রয়েছে, অনেকগুলো অসুখ রয়েছে, যে এই টেস্টগুলোর যেই অত্যাবশ্যকীয় 4 থেকে 5টা টেস্টের কথা আমরা বলছি, সেই 4টাই ধরা যায়। 4টা টেস্টের কথা যেটা বলছে, সেই 4টা টেস্টের ক্ষেত্রে যদি আপনি বলেন যে অত্যাবশ্যকীয়, এক্ষেত্রে 2-1টা ব্যতীত অধিকাংশ রোগ চিকিৎসাতে ভালো হয় এবং দীর্ঘমেয়াদী সেটা একটা চিকিৎসা প্রয়োজন হয়। তাই আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ওমানের ভিসা নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, দুবাইয়ের ভিসা নিয়ে সম্ভাবনা তৈরি হয়ে আবার শেষ হয়। তো সেক্ষেত্রে সেটাও যদি আমরা না ধরি, বা আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলো যে যেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই প্রস্তুতির কথা বলে থাকেন, পাসপোর্ট রেডি করা, এই রেডি করা, সেই রেডি করা, ট্রেনিং করা, কিন্তু আপনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিন্তু মেডিকেল টেস্ট। অনেক দালাল রয়েছে বা অনেক এজেন্সি রয়েছে, তারা বলে থাকেন যে আপনাকে আমরা মেডিকেল টেস্ট কমপ্লিট করিয়ে দেবো, পাস করিয়ে দেবো, বা আপনার যদি টুকটাক সমস্যাও থাকে সেটা আমরা পাস করিয়ে দেবো। আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু আমরা মনে করে থাকি, যেহেতু আমাদের দেশে এই জিনিসগুলো আসলে বাইপাস করা যায়, আমরা আসলে এটাতে বিশ্বাস ভরসা করে ফেলি। কিন্তু সবচাইতে মারাত্মক যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যেই দেশেই যাবেন, সেই দেশে যাওয়ার পর কিন্তু আবার আপনাকে আরেকটা মেডিকেল কমপ্লিট করানো হবে। সেই মেডিকেলে যদি আপনি এই যে 4টা বা 5টা টেস্টের কথা আমরা বলছি, এর যে কোনো একটাতে আপনি পজিটিভ আসেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হবে। অন্যান্য টেস্টগুলোর ক্ষেত্রে হয়তো বা কনসিডারেশন আসবে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ টেস্টগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কনসিডারেশন আসবে না। তাই যারা আসলে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশ যাওয়ার জন্য মনস্থির করেছেন, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, আপনি আপনার নিকটস্থ, আপনাকে ঢাকায় এসে ওই কামকাম মেডিসিন যে করতে হবে বা মালয়েশিয়া অনুমোদিত মেডিকেল যে করতে হবে, এমনটা নয়। আপনার নিকটস্থ জেলার বা আপনার নিকটস্থ মেডিকেল কলেজের কাছে যে স্বনামধন্য যেই টেস্ট সেন্টারগুলো রয়েছে, সেই টেস্ট সেন্টারগুলোতে গিয়ে এই 5টা টেস্ট বা এই 4টা টেস্ট করিয়ে দেখতে পারেন যে আসলে আপনি ফিট আছেন কিনা। যদি ফিট না থাকেন, তাহলে সেই অনুযায়ী আপনি ডাক্তার দেখে চিকিৎসা গ্রহণ করে তারপরে আসার প্রস্তুতি নিতে পারেন। নাহলে দেখা গেল যে আপনি ভিসা, তারপর ট্রেনিং সব করে ফেললেন, টাসপোর্ট রেডি করে ফেললেন, তারপর মেডিকেল করতে গিয়ে দেখলেন যে আসলে আপনি আনফিট হয়ে গেছেন এই সবগুলোর যে কোনো একটাতে। তখন কিন্তু এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য এবং সমস্ত কিছুর জন্য একটা অত্যন্ত ডিপ্রেসিং একটা ব্যাপার হবে এবং মানসিকভাবে ভেঙে পড়ার মতো একটা ব্যাপার হবে। এখন কথা হচ্ছে, এই টেস্টগুলো আসলে কি কি? আমরা খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ যে টেস্টগুলো হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ টেস্টগুলোর সম্পর্কে আলোচনা করব, এবং এটা আপনার নিজের এলাকাতেই করতে পারবেন। প্রথমেই যে টেস্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে HbS-Ag পজিটিভ বা হেপাটাইটিস বি। এটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় জন্ডিসও বলতে পারি। জন্ডিসের একটা প্রকারভেদ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি হচ্ছে জন্ডিসের একটা লক্ষণ, এবং হেপাটাইটিস বি হলো জন্ডিসের যতগুলো ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টগুলোর ভিতরে সবচেয়ে মারাত্মক, এবং এই রোগে আক্রান্ত রোগীর আসলে কর্মক্ষমতা দিন দিন হ্রাস পায়। এই কারণেই আসলে এই রোগে যিনি HbS-Ag পজিটিভ রয়েছেন, তাকে কোনোভাবেই বিদেশে অ্যালাউ করা হয় না। তো এটা যদি পজিটিভ থাকে, তাহলে আপনি মেডিকেলের জন্য 100% আনফিট হবেন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে এই টেস্ট রেজাল্ট পজিটিভ নিয়ে মেডিকেল ফিট করতে দিতে পারবে না। এখানে করে দিতে পারলেও আপনি যে দেশে যাবেন, সেখানে আপনাকে মেডিকেল ফিট দিবে না। আপনাকে যদি সেরকম অবস্থা হয়, তাহলে আপনার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে HIV, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস, বা যেটাকে আমরা বলে থাকি এইডস। এটা নন কিউরেবল একটা অসুস্থতা। এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার বিদেশ যাওয়ার কথা ভুলে যেতে হবে। তার জীবনের কথা ভুলে যাওয়াটা আসলে ভালো ব্যাপারটা, কারণ এটা নন কিউরেবল, এটার কোনো ধরনের ওষুধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তৃতীয় এবং চতুর্থ যেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে TPHA
আর হচ্ছে BDRL, এটা হচ্ছে আপনার এক ধরনের যৌন রোগ, যেটাকে আমরা জেনারেল ভাষায় বলতে পারি সিফিলিস, গনোরিয়া, এই ধরনের যে রোগগুলো রয়েছে এই ধরনের রোগগুলো, এই রোগে আক্রান্ত ব্যক্তিকেও কিন্তু বিদেশে যাওয়ার জন্য মেডিকেলে আনফিট ঘোষণা করা হয়। এটার একটা ভালো দিক হচ্ছে যে সুবিধা হচ্ছে যে মোটামুটিভাবে যদি আপনি ভালো চিকিৎসা করতে পারেন তাহলে এই রোগগুলো সারিয়ে ওঠা যায়। একটা হয়তো বা লম্বা সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু এই রোগগুলো সেরে ওঠে। তাই যদি আপনি যদি আগে আপনার কাছে এই রেজাল্টটা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ব্যাপারটা আসলে আপনি এই চিকিৎসাটা করতে পারবেন। এবং সর্বশেষ যেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার চেস্ট এক্সরে, এবং মূলত চেস্ট এক্সরেটা করা হয় আপনার যে টিউবারকুলোসিস যেটাকে বলা হচ্ছে, ওল্ড টিবি বলা হচ্ছে, সেই টিবিটা বা এটাও একটা যক্ষা টাইপের ভেরিয়েন্ট, সেই টিবিটাকে ডিটেক্ট করার জন্য। এখন আপনার যদি টিবি পজিটিভ থাকে, টিউবারকুলোসিস পজিটিভ থাকে, চেস্ট এক্সরেতে যদি সেটা আসে তাহলে আপনি ফাইনাল মেডিকেলে গিয়ে দেখা গেলো এটা ধরা পড়লো, আপনি কোনোভাবেই মেডিকেলে ফিট হতে পারবেন না, মেডিকেল আপনাকে ফিট করবে না। এটার জন্য এই টিবি আসলে ওল্ড টিবি যেটাকে বলা হয় সেটার জন্য আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়ে। এবং বাংলাদেশে বর্তমানে ব্র্যাক রয়েছে, যারা বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের একটা সেন্টার রয়েছে এই টিবি চিকিৎসা করার জন্য, যক্ষা চিকিৎসা করার জন্য। এছাড়াও তাদের নিজস্ব সেন্টারগুলোতে তারা আসলে চিকিৎসা করে থাকে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসাতে এই রোগটাও ভালো হয়, মোটামুটিভাবে ভালো হয়। তো তাই আমাদের কাছে পরামর্শ থাকবে যারা আসলে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই যে বেসিক টেস্টগুলো কথা বললাম, এই টেস্টগুলো করে নিজেদের সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন। আর যদি আপনি সবগুলোতে পজিটিভ থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আরও কোনো সমস্যাই নেই। কিন্তু আপনি এর যে কোনো একটাতে আপনি পজিটিভ আসার পর, আপনি যে কোনো একটাতে ডিটেক্টেড হওয়ার পর যদি কেউ যদি বলে যে এটাকে আমরা আপনাকে এটা মেডিকেল ফিট দেখিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিদেশে চলে যান, মেডিকেল ফিট দেখিয়ে দেবো, তাহলে ভুলেও এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। কারণ সেখানে যাওয়ার পর আপনাকে মেডিকেল করতে হবে, সেই মেডিকেলে এর যে কোনো একটা ধরা পড়ার সাথে সাথে আপনাকে আনফিট ঘোষণা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এতে আপনার অর্থ, সময় সব কিছুই নষ্ট হবে আসলে। তাই আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে সর্বপ্রথম মেডিকেল পূর্ব প্রস্তুতি গ্রহণ করুন, তাহলে আর আপনাকে হতাশ হতে হবে না, আপনার অর্থ খোয়াতে হবে না, আপনার সময়ের অপচয় হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। বিদেশের বা প্রবাসের যে কোনো খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।